নমস্কার, আমি গৌতম চন্দ্র হাওলাদার স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ। আজ আমরা আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতি নিয়ে বর্তমান বিশ্ব কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব। আমরা অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরেই অর্থাৎ জো বাইডেন সরকার প্রশাসন প্লাস ট্রাম্প প্রশাসন, এই দুইটা প্রশাসনের যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাইলে দেখা যাবে যে জো বাইডেন সরকার যে আগ্রাসন এবং ডিপ স্টেট নীতি বিশ্বব্যাপী পরিচালনা করেছিল, সেই নীতি এখন তাদেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তারা এখন বন্ধুশূন্য হয়ে পড়ছে সারা পৃথিবীতে। অর্থাৎ এখন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক এবং পাকিস্তান, এই চারটা রাষ্ট্র ব্যতীত আমি আমার অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকে আর কোনো রাষ্ট্র তাদের পাশে আছে বলে আমার বোধগম্য নয়। তো যাই হোক, আমরা যদি ইউক্রেন যুদ্ধটা দেখি তখন দেখা গেল যে রাশিয়ার উপরে যে অর্থনৈতিক চাপের পরেও ভারত তৈল ক্রয় করা কিন্তু বন্ধ করেনি, যার জন্য ওই সময় একটা রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বেশ একটা সাপোর্ট ভারত দিয়েছিল। এবং দুর্দিনে বন্ধুর পাশে বন্ধু কিভাবে থাকতে হয় সেই পরীক্ষায় ভারত উত্তীর্ণ হয়েছে। এরপর দেখলাম ভারতের উপর ট্যারিফ, পাহেলগাম হামলা, তারপর অপারেশন সিঁদুর, তারপর ইরান যুদ্ধ, তারপরে এই সব মিলিয়ে যে ভূ রাজনৈতিক যে রাজনীতিটা এখন চলছে, এখন আবার দেখলাম যে জাপান, ইসরায়েল তারাও ভারতে বিভিন্ন প্রজেক্ট নিয়ে তারা বিশাল বিনিয়োগ করছে। তো প্রচুর বৃষ্টি আমাদের এলাকায়,